বড় ঘরের বউদের বুঝি আপনি আগে করতে হয়? কই, আমি তো আমার বাসুর টাউরকে দেখেছি, তিনি তো দিদিকে আপনি আগে করেন না। পেছন্ন তুই পারিসও বটে, আর কি কি করলে তারপর তুই বাসব কানা বুঝবি কদিকে। চার সব কথা, যা বাসি কাপড় কানা বদলে যা। চারবো, আমি তোমায় সব বুঝিয়ে কইছি। মাসিমণি যদি একবার জানতে পারে আমি নুকিয়ে নুকিয়ে সাহায্য করতে এসেছি, তাহলে কুরুক্ষেত্র করবে। বাক্স কানা কোথায়? ও দাঁড়া। বৌঠান, সত্যি আজ আজ আপনি না থাকলে যে কি হতো। মা খুব অপমানিত বোধ করেছেন। তিনি বোধহয় নিজেকেই দোষারোপ করছেন। কিন্তু বৌঠান, সবকিছু জেনে নিতে শিখে নিতে প্রসন্নর তো সময় লাগবে। এত তাড়াতাড়ি জোর করে কি কাউকে কিছু শেখানো যায় বলুন তো? অর্ধেক শেখা তোর এখানেই ওই কানাটা উঠবো। তুমি যে ওকে বুঝতে পারছো, এটাই তো ঢের। আচ্ছা, একখান কথা কইব, বড় ঘরের বউদের বুঝি আপনি আগে করতে হয়? আসুন। আগে গয়নাপত্র সব দিতে হবে। বাবা বলে দিয়েছেন বিগ্রহ সাজিয়ে রাখতে, তার একটু দেরি হবে। আগে হ্যাঁ, আমরা জানি উনি সব দেবেন। হারখানা দিন। বৌরানী, এই হার কার? রঘুবীরের না জনার্দনের? এই হারখানা জনার্দনের গলায় পরান ঠাকুর মশাই। এবার মুকুটখানা বার করুন। আগে এটাও জনার্দনের। মা, মা বড় নিশ্চিন্ত বোধ হচ্ছে জানেন। মতুর, তুমি চটকুকি আর পদ্মকে ডাক দাও, তারাও এসে দেখো পেছন্ন তার দায়িত্ব পালন করতে পারছে কিনা।
খুব তো দেখছি চাউর ঘরে কাজকর্ম করা হচ্ছে দাদু ভাই। দিদিমা, বাবা মশাই মিষ্টি আনতে গিয়েছিলেন, আমি বরং গিয়ে দেখি মিষ্টিগুলো পৌঁছলো কিনা। তা হ্যাঁ রে, এখন কেমন আছিস? ভালো আছিস তো? দিব্যি তো সব কাজকর্ম শিখে গেলি দেখলাম। এসো এসো, এই দেখো, তুমি প্রসন্নকে একখানা কাজ দিয়েছিলে না? এবার দেখো, নিজে চোখেই দেখো কেমন বিগ্রহ সাজানো হয়েছে। সত্যিই খুব সুন্দর হয়েছে। আমি জানতাম প্রসন্ন ওর দায়িত্ব ঠিক পালন করতে পারবে, তাই তো আমি জোর করছিলাম। আচ্ছা, বড়দিদি কোথায়? এবারে এসে দেখুক গোপালের বউ কিছু করতে পারে কিনে। ও, সবাই মিলে বউকে সাহায্য করে কাজটা উতরে দিয়ে এখন মনে হয় আমাকে দেখানো হবে যে আমি কত ভুল ছিলুম, এই বউয়ের সংসারের কত ঝুঁকি, তাই কি? হ্যাঁ, শোনো মা, একটা কথা আমি বরাবর করেছি, বিয়ে সব সময় সমানে সমানে হয়, আর সেটা যদি নাও হয় তাহলে এমন একটা বয়সে বউকে গড়ে তুলতে হয় যাতে বউকে গড়ে পিটে নেওয়া যায়, নাহলে কালকে যেরকম ঘটনা ঘটেছে ওরকম ঘটনাই ঘটতে থাকে। কাল যা ঘটেছিল তা কেন ঘটেছিল আমি তা ঠিক খুঁজে বের করবই। আমার বাড়ির বউয়ের বদনাম আমি কিছুতেই সহ্য করব না। উনি ওভাবে বাইরে দাঁড়িয়ে কি শুনছেন, আর চোখ মুখই বা এমন ফ্যাকাশে কেন? আশ্চর্য। যা দেখছি আটামশাই, কাজ তো পুরোদমেই চলছে। ওই তো ঠিকাদার ওদিকে, চলুন দেখে আসি। আরে হাত চালিয়ে করো, অনেক কাজ বাকি আছে। আরে কিগুলো তোলো, তাড়াতাড়ি করো। কাজ ঠিকঠাক এগোচ্ছে তো ঠিকাদার মশাই? আগে হ্যাঁ বাবু। এই মধুর, বুঝলে কাজ যেভাবে এগোচ্ছে দেখছি তাতে তো আমার মনে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আমরা ওই পাড় বাঁধানোর কাজ শেষ করে ঘাট তৈরি কাজ সম্পন্ন করতে পারবো। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে আটামশাই, তবে যত তাড়াতাড়ি মন্দির তৈরি করার কাজ হয় ততই আমাদের মঙ্গল। আটামশাই, চুন, সুরকি, মাটি যা যা লাগে সব তাড়াতাড়ি আনানোর ব্যবস্থা করুন। আচ্ছা। ব্রাহ্মণদের আমার বিশ্বাস নেই। সুজবাবু, সুজবাবু, হ্যাঁ একটা সমস্যা হয়েছে। ওই তর্কালঙ্কার মশাই বেশ কিছু ব্রাহ্মণ নিয়ে এদিকেই আসছেন। আমার মনে হয় কিছু একটা গোল হতে পারে। দেখেছেন, আমি বলেছিলাম। তুমি একদম শান্ত থাকবে মধুর, আমি তোমাকে বলে দিচ্ছি, কথা বললে আমি কথা বলবো ওনার সাথে। আপনারা তাহলে ব্রাহ্মণদের বিধানকে অগ্রাহ্য করলেন, তুচ্ছ জ্ঞান করলেন, এর ফল কি হবে জানেন? আপনি বৃথাই রাগারাগি করছেন। আপনাদের তুচ্ছতাচ্ছিল্য করার কথা তো আমাদের কথা আপনি ছেড়েই দিন, কিন্তু স্বয়ং রানীমাও ভাবতে পারেন না। থামুন, শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করবেন না। সীমা ছাড়াচ্ছেন, কিন্তু সীমা ছাড়াচ্ছেন আপনারা। এই সমস্ত কিছু হচ্ছে কিসের জন্য জানেন? অর্থের দম্ভে, অর্থের। তর্কালঙ্কার মশাই, রানীমার নামে এমন মিথ্যে অপবাদ আপনি দিতে পারেন না, আপনার কোনো অধিকার নেই। সীমাকে ছাড়িয়েছে, হ্যাঁ রানীমা না আপনারা, যা নয় তাই বলে চলেছেন, এটা ঠিক নয়। কি সীমা ছাড়াচ্ছি আমরা? ব্রাহ্মণদের ক্ষমতা আপনি জানেন?
আমি যদি উচ্চ বংশজাত ব্রাহ্মণ হয়ে থাকি তাহলে ব্রাহ্মণদের বর্ণ শ্রেষ্ঠত্বের প্রমাণ একদিন হবেই হবে। এই আমি অভিশাপ দিচ্ছি, এই স্থানে মন্দির প্রতিষ্ঠা হলে সর্বনাশ হবে, চরম সর্বনাশ। এই চলো সকলে। মধু, তুমি শান্ত হও, দয়া করে শান্ত হও। আমাদের এক্ষুনি যান বাজারে যেতে হবে, মাকে গিয়ে সব কথা জানাতে হবে। এত বড় অভিশাপ দিয়ে গেলেন না, এত বড় অভিশাপ। আচ্ছা, উত্তেজিত হয়ে কি লাভ বলো দেখি? আর তাছাড়া এই ব্রাহ্মণদের অভিশাপ এ কিন্তু তুচ্ছ-তাচ্ছিল্য করার ব্যাপার নয়, এটা মাথায় রাখতে হবে। মতর, কি হয়েছে কি বাবা? তুমি এমন রাগারাগি করছো কেন? মা, যখন আমাদের ঘাট বাঁধানোর কাজ পুরো দমে চলছে তখন তর্কালঙ্কার মশাই এসে বলছেন যে আমাদের দম্ভ নাকি আকাশ ছোঁয়া হয়ে গেছে। আমরা তাদের কোনো কথা শুনছি না, অভিশাপ দিলেন আমাদের যেন সর্বনাশ হয়। আমি বলে দিলাম এই মন্দির তৈরি করার কাজ আমি কিছুদিন বন্ধ হতে দেব না। আপনি কি করছেন মতর বাবু? বামুনরা স্বয়ং এসে অভিশাপ দিয়ে গেছে, আপনি তবুও কাজ বন্ধ হতে দেবেন না? মা, আমি তোমাকে হাত জোর করে অনুরোধ করছি, এবার তুমি ক্ষমা দাও, এই কাজ তুমি বন্ধ করো। তুমি কি কইলে কি মতো? বামুনরা অভিশাপ দিয়েছে, মন্দির গড়াননি, তিনারা আমাদেরকে কম অপমান করেননি, আমাদেরকে পুড়িয়েও মারতে চেয়েছিলেন, কিন্তু কোনোদিন তো এমন ভাবে অভিশাপ দেননি। বাউন্ডের অভিশাপ যে ভয়ঙ্কর। না বাবা, না বাবা রামচন্দ্র, তুমি কি এখন সব কাজকর্ম বন্ধ করো, দেখি বন্ধ করে দাও সব কাজকর্ম। শুনছেন, ওনারা যখন অভিশাপ দিয়ে গেছেন, আপনি যদি এখন ওখানে যান তার অর্থ হচ্ছে আপনি ওনাদেরকে তাচ্ছিল্য করছেন। না এমন কাজ আমি হতে দেব না, আমি আপনাকে যেতে দেবো না ওখানে। মা, বড়দিদি শুধু ভয় পাচ্ছেন, আপনি না মতন না, পদ শুধু ভয় পাচ্ছে না, পদ একেবারে ঠিক কথাই করেছে। কেউ ওদিক পানি যাবে না, কেউ নয়, তুমিও যাবে না মতো। তুমি ওরা এক কাজ করো, তুমি মল্লিক মশাইকে দিয়ে ওখানে কাজকর্ম বন্ধ করে দাও। আমি পরে না হয় ভেবে দেখবো কোন, তারপর না হয় কাজকর্ম শুরু করা যাবে। কিন্তু মা, ব্রাহ্মণেরা যদি আমাদের কোনো ক্ষতি করার চেষ্টা করে তাও? মথুর, সব সময় ব্রাহ্মণদের সম্পর্কে এই সমস্ত কথা বলো না, বলতে নেই। আমার মতে মাকে একটু ভাববার সময় দেওয়া উচিত আমাদের। আর তাছাড়া আমরাও যে ঠিক সেটাও তো বলতে পারি না। আদৌ ওই জমিতে মন্দির করা যাবে কিনা সেটাও তো ভাবতে হবে নাকি? তাড়াহুড়ো করে আপনি কোথায় যাচ্ছেন? আপনি এমন তাড়াহুড়ো করছেন কেন? কি এইসব বের করছেন কেন এখন? আপনি কিছু কইছেন না কেন? কোথায় যাচ্ছেন? জমিতে যাচ্ছি। মায়ের কথা শুনে মনে হচ্ছে আজ রাতে ব্রাহ্মণেরা আমাদের খুব বড় একটা ক্ষতি করার চেষ্টা করবে। তারা প্রমাণ করার চেষ্টা করবে যে তাদের অভিশাপের জোর আছে। কি কইছেনটা কি আপনি? বামুনেরা দেবতা, দয়া করে তেনাদের নামে এমন দ্বারা কথা কইবেন না। আপনি জানেন না তাতে অভিশাপ লাগে? আর আপনি একা একাই বা কোথায় যাচ্ছেন? তুমি চাও না যে মায়ের মন্দির তৈরি হোক? কেন অন্যায়ের সাথে আপোষ করতে হবে আমাদের? ব্রাহ্মণেরা বিধান দিয়েছেন, সে বিধান মানা হয়নি বলে আমরা মন্দির তৈরি করতে পারবো না। মন্দির তৈরি করা বন্ধ থাকবে এখন। কেন? কি দোষ করেছে মা? আর মা যদি কোনো স্বপ্ন নাও দেখে থাকে, যদি মায়ের মনের ভুল হয়, তাও আমি বলবো যে মায়ের অধিকার আছে মন্দির তৈরি করার, অধিকার আছে।
আর কিছু কিছু মানুষকে না চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হয় যে ওই জাতপাত ছোঁয়াছুঁই এসবের উপর ধর্ম নির্ভর করে না। দেখুন, আমি আপনার কাছে আজ জোর করছি, দয়া করে এভাবে অটো গাড়িতে করে নিজের ওপর অভিশাপ নেবেন না। আপনি জানেন না আপনার এমন দ্বারা কাজ কমে আমার মনটা কতটা কু ডাকে। আপনি ছাড়া আমার আর কে আছে কোন দিকে? দয়া করে অনুরোধটা রাখুন। ছি জগদম্বা, ছি, তুমি এমন কথা বলবে সত্যি ভাবিনি। এই কথা তোমার মুখে মানায় না। এতটা স্বার্থপর কবে হলে তুমি? এমন হলে তুমি তো ভোপালকে কাছে টেনে নিতে না? তাহলে আজ তোমার মন তো অনেক বড় ছিল। তো দয়া করে আমাকে বাধা দিও না তুমি। শুনছেন কোথায় যাচ্ছেন? কোথায়? এতটা স্বার্থপর কবে হলে তুমি? তোমার মন তো অনেক বড় ছিল। এমন হলে তুমি তো ভোপালকে কাছে টেনে নিতে না? তাহলে আজ তুমি। মা, কি হলো তোমার? শুনলেন নে উনি পেশেন্ট। আমি কত করে বারণ করলো, কিছুতেই শুনলেন নে। ব্রাহ্মণদের অভিশাপ এবার পড়বেই, একটা অঘটন ঘটবেই, এবার ঘটবেই। রক্ষে করো। কোন দিক দিয়ে যেন যাবো? বাঁ দিক দিয়ে নাকি সোজা পথ দিয়ে? দুধ চাই, এতদিন হয়ে গেল তবু আমি এখনো কিছু চিনেই উঠতে পারলাম না। এক কাজ করি, আমি সোজা পথ দিয়ে যাই। না না, আমি বরং বাঁ দিক দিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, এ কি, আপনি এখানে? আর এভাবে ছুটছিলেন কেন? আপনার কি লেগেছে? কোথায় লেগেছে? আসলে আমি আপনাকেই খুঁজছিলাম। মা না কেমন কেমন যেন করছে। বাবু বসাই জমি দেখতে বেরিয়ে গেছেন। আপনি শিগগিরই চলুন। মা, কি হয়েছে মায়ের? মা, 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 কি হয়েছে? এ কি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাকে। শুনলেন নি উনি আমার কথা? শতবার বারণ করলুম, তাও তিনি গেলেন জমিতে। তুই জানিস আজ কি হয়েছে? বামুনেরা এসেছিল, তেনারা অভিশাপ দিয়ে গেছেন। কয়েছেন যদি ওই জমিতে কাজ করা হয় তাহলে একখানা অঘটন ঘটবে। গোপাল, বামুনেরা তো এমন অভিশাপ আগে কোনোদিনও দেননি, তবে আজ কেন? মা, তুমি চিন্তা করো না, আমি এখনই যাচ্ছি ওখানে। আমি থাকতে বাবা মশাইয়ের কোনো ক্ষতি হবে না, তুমি শান্ত হও। ভূপাল, না না ভূপাল, আমি কইছি তুই কোথাও যাবি না। তুই বরং লিটলদের ওখানে পাঠা বাবা মশাইয়ের কাছে, তুই কোথাও যাবি না। তুমি অবুঝ হয়েও না, এই অবস্থায় ওখানে একা একা বাবা মশাইকে ছেড়ে দেওয়াটা ঠিক নয়। তো তুমি এখন একটু বিশ্রাম নাও তো, শান্ত হও, আর মুখে কিছু। আপনি ভূপাল, লক্ষ্মী শোনা, আমার কথা কানা শোন। তুই আমার কথাটা বোঝ অন্তত। দেখ নতুন বউ এসেছে এ বাড়িতে, লিটলদের পাতা। তুই আমার কথা না ভাব, অন্তত নতুন বউয়ের কথা তো ভাব। মাসিমণি, মাসিমণি, আমাকে আর ভোপালকে একবার যেতেই হবে।
মেশুবাবুকে এইভাবে একা ছাড়া যায় না মাসিমণি। গোপাল তুই চল। হ্যাঁ, কিন্তু যদু দাদা। গোপাল তুই তুই চিন্তা করছিস কেন? বৌমা তো আছে মাসিমণির সঙ্গে। আর আর মাসিমণি তুমিও চিন্তা করো না, আমরা সাবধানেই থাকবো। গোপাল তুই চল এবার। চলো।